এখানে বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো। অঙ্কটা দেওয়া আছে √3x² প্লাস 10x প্লাস 7√3। তাহলে অঙ্কটা কীভাবে করব দেখলে একটু কীরকম মনে হয়, আসলে কোন পদ্ধতিতে করব। দেখো এটা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন আসলে। তো তাহলে মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতি বা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশনে আমরা কী করে অঙ্ক করি? প্রথম কাজ করি কি, স্কোয়ারযুক্ত যে পদটা আছে অর্থাৎ x² তার সহগকে গুণ করব ধ্রুবক সংখ্যা দিয়ে, ঠিক আছে? এবং ধ্রুবক সংখ্যা কত? 7√3। এই যারা আমরা এখানে আমরা ছোটো করে দিচ্ছি। তাহলে √3কে আমরা গুণ করব ধ্রুবক সংখ্যা কত? 7√3 দিয়ে গুণ করো। কত হচ্ছে? 7 বাইরের সংখ্যার সঙ্গে বাইরের সংখ্যা গুণ, আর √ওভার চিহ্ন দিয়ে ভিতরের সংখ্যার সঙ্গে ভিতরের সংখ্যা গুণ, 3 3 9। তাহলে 9 বর্গমূল কত? 3। আর আমি একদম ভেঙে করছি, 7 × 3, 3 7 21। তারপর এই যে 21 সংখ্যাটা, এটার উৎপাদকগুলি বের করব। বের করো, 3 দিয়ে ভাগ করো, 3 7 21। এখন এই যে উৎপাদক দুটো পেলাম, এই দুটো উৎপাদক একটার সঙ্গে একটা যোগ অথবা একটার থেকে একটা বিয়োগ করে মাঝখানে যে পদটা তার চলরাশি যে x, তার সহগ কত আছে? 10। এই 10টা মিলাতে হবে। তো কেমন করে মিলাবো দেখো। 7-এর সঙ্গে যদি আমি 3 যোগ করি কত হয়? 10 হয়। আবার 7কে 3 দিয়ে যদি গুণ করি, 3 7 21, এটাও মিলে যায়। এই দুটোই মিলতে হবে কিন্তু। তাহলে এখানে আমরা লিখতে পারি √3x² প্লাস 10-এর জায়গায় লিখতে পারি, এই যে 10-এর জায়গায় কত লিখবো? 7 + 3। 7 + 3, বাইরে x আছে, x প্লাস 7√3 ইজ ইকুয়াল টু √3x², ব্যাকেট তুলো x দিয়ে গুণ করো, প্লাসে প্লাসে প্লাস, 7কে x দিয়ে গুণ করলে 7x, প্লাসে প্লাসে প্লাস, 3কে x দিয়ে গুণ করলে 3x প্লাস 7√3 ইজ ইকুয়াল টু। এখন দেখো, এখন প্রথম দুটো পদ থেকে কত কমন যায়? এখানে যে √3, এদিকে আছে 7, মানে সংখ্যা একটাও কমন যাবে না, শুধুমাত্র x কমন যাবে। যদি x কমন নেই তাহলে থাকবে কত ভিতরে? √3 × x², অর্থাৎ দুটো x ছিল, একটা x বেরিয়ে গেল। কমন মানে কি? ভাগ, অর্থাৎ x²কে x দিয়ে ভাগ করলে ভাগফল কত থাকে? x থাকে, xটাকে লিখবো। বোঝানোর সুবিধার জন্য আমরা এরকম বলি যে x² মানে কি, x দুটো আছে, তার থেকে একটা বেরিয়ে গেল, থাকলো একটা, এরকমভাবে করি। আসলে কমন মানে ভাগ। প্লাসে প্লাসে প্লাস, এই যে 7x থেকে x কমন নিয়েছি, থাকবে কত? 7। এটা কেমন করে হলো? এই যে 7x, যারা অঙ্কে একদম দুর্বল তাদের জন্য বলছি, আর যারা পারো তাদের দরকার নেই। 7x থেকে কমন নেব x, তার মানে x দিয়ে ভাগ করছি, ভাগ করলে কী হবে? x কাটা, তার ভাগফল কত হলো? 7। এটাই ব্র্যাকেটের ভিতর থাকবে, ঠিক আছে? এখন তো বোঝা গেল। এখন পরের দুটো পদ থেকে কত কমন যায় দেখো। এখানে একটু চালাকি করতে হবে। কীরকম? আচ্ছা, আরেকটা স্টেপ আমি বাড়িয়ে করি। 3 লেখার যে কথা, √3 × √3 লেখা কি ভিন্ন কথা? একদমই না। এখন যদি প্রশ্ন স্যার কেমন করে হলো, √3 × √3 ইজ ইকুয়াল টু 3 কেমন করে হয়? দেখো কেমন করে হয়। √3কে যদি আমরা √3 দিয়ে গুণ করি তাহলে কী হবে? বর্গমূলের ভিতরের সংখ্যার সঙ্গে ভিতরের সংখ্যা গুণ, 3 3 9। তো 9-এর বর্গমূল কত? 3। তার মানে 3 লেখা যে কথা, √3 × √3 লেখা একই কথা, ঠিক আছে? প্লাস এদিকে আছে 7√3, একটা স্টেপ বাড়িয়ে করলাম, কোনো অসুবিধা নেই। x × √3x প্লাস 7। এখন এই দুটোতে কত কমন যায়? এখন কমন নেওয়াটা খুব সহজ। এখনও √3 আছে, এখনও √3 আছে, কাজে খুব সহজে আমি √3 কমন নিতে পারি। কমন নিলাম, বেরিয়ে গেল, রইল কত? ও এখানে তো x একটা আছে, এই যে 3x, তাহলে 3 এর জায়গায় লিখলাম √3 × √3, এই যে xটা দিলাম। তাহলে √3 × √3 × x, তার থেকে √3 যদি কমন যায় থাকবে কত? √3 × x থেকে গেল, প্লাসে প্লাসে প্লাস, এখানে আছে 7√3, কমন নিলাম √3, রইল কত? 7। দেখো মিলল কি না? √3x প্লাস 7, √3x প্লাস 7। আবার কমন নাও, √3x প্লাস 7 যদি কমন নেই থাকবে কত? কমন বেরিয়ে গেল, রইল x, এটা কমন বেরিয়ে গেল, রইল
প্লাস √3। তো এই হচ্ছে আনসার। খুব সুন্দর অঙ্ক। কাজে যারা মানে অঙ্কতে দখল আছে তারা খুব সহজেই 2-3টা স্টেপ জাম্প করে অঙ্কটা করতে পারে, কোনো অসুবিধা নেই। আর যেহেতু আমার এই পেজটা মূলত অঙ্কের দুর্বল ছাত্রছাত্রীদের জন্য, তাদের কথা চিন্তা করি আমি একটু সময় বেশি দিয়ে অঙ্কগুলো করছি, যাতে তোমরা বুঝতে পারো। স্টেপগুলো যতটুকু ভাঙা যায় ভাঙার চেষ্টা করছি। যদি একবার বুঝে যাও তারপর তোমরা নিজেরাই করতে পারবে, অত ভাঙার দরকার পড়বে না।